আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। তো যারা আমার ছোট্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, তারা পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকুন এবং আপনারা কী ধরনের ভিডিও চান বা কী সম্পর্কে জানতে চান সেই সকল বিষয়ে কমেন্ট করে জানিয়ে দিলে আমি সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো ওকে, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রি পিক। কিন্তু বর্তমানে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট থেকে কম বেশি অনেকেরই ফাইল ডিলিট করতেছে, কিন্তু অনেকের বেশি করতেছে, অনেকের কম করতেছে। আমারও কিন্তু ডিলিট হয়েছে 2 দিনে। তো আজকে আমি বলবো যে অনেকের কিন্তু কম ডিজাইন ডিলিট হচ্ছে এবং অনেকের বেশি ডিজাইন ডিলিট হচ্ছে। এর কারণটা কী এবং কেন এটা হচ্ছে? তো যদি আমার ডিজাইনটা দেখায় যে আমার 2 দিনে কত ডিজাইনটা ডিলিট হয়েছে। আমার দেখেন রিসেন্টলি 2 দিন আগে মেবি একটা ভিডিও আপলোড করছিলাম ফ্রি পিকে। তো ফ্রি পিক নিয়ে সেটাই দেখেন আমার ফাইল ছিল মাত্র 3100 প্লাস, মানে 3120 বা কত যেন মনে নাই। তো যাই হোক, দেখেন আমার 2 দিনে মাত্র এখানে 69টা, তার মানে সর্বোচ্চ গেলে 50 থেকে 60টা ফাইল আমার ডিলিট হয়েছে। তো এটারও কারণ আছে, আমার কিছু ইমেজ আপলোড করা ছিল। এআই ইমেজ একটা ফর্ম থেকে 15-20টা করে ফাইল তৈরি করতাম, সেটাই আমি আপলোড করতাম। তো সেটাই আমার মনে হয় আর কি, সেই ইমেজগুলো থেকে এরকম ডিলিট হচ্ছে। তো আমি কিন্তু বেশিরভাগ ভেক্টর আপলোড করি। তো এর জন্য দেখেন আমার কিন্তু মানে ডিজাইন খুব একটা বেশি ডিলিট হয়েছে এমনটা কিন্তু না। তো অনেকের দেখেন, অনেকের কিন্তু এরকমের চোখে পড়ছে ফেসবুকে আমি দেখি যে 2000, 3000, 500, 1000 প্রতিনিয়ত এরকম ডিলিট হচ্ছে। 2 দিনে দেখলাম যে একজনের 5000 ফাইল ডিলিট হয়েছে। তো আমার দেখেন মাত্র ফাইলে কিন্তু আসছিল 3100। আমার যদি 3100 ডিলিট হয় তাহলে আমার কী অবস্থা হতো? তো এর জন্যই বলবো ভাই যে একটা সঠিক মেন্টরকে বাছেন, যে যে আপনাকে প্রপারলি কাজ শেখাবে বা কোনভাবে কাজ করলে আপনার ডিলিট হবে না। এখন তো নতুন নতুন আপডেট আসছে সব অ্যাকাউন্ট থেকেই। তো সেই সকল বিষয়ে যার অভিজ্ঞতা আছে অবশ্যই তার থেকে আপনার কাজ শিখতে হবে। যেহেতু এটা একটা মাইক্রো স্টক বা প্যাসিভ ইনকামের সাইট, এটা আপনার যত ফাইল আপলোড থাকবে যত আপনার ইনকাম হবে। এটা কিন্তু আপনার একদিনের ইনকাম না, সারা জীবনের ইনকাম। তো এর জন্য এখানে বলবো আপনারা কৃপণতা করবেন না, ফ্রিতে খাওয়ার চেষ্টা করবেন না। আপনারা একটা সঠিক মেন্টরকে বেছে একটা কোর্স করুন যার অভিজ্ঞতা আছে। অথবা আপনি চাইলে আমার সাথে মাত্র 3000 টাকায় 3 মাস মেয়াদি কোর্সে অ্যাড হতে পারেন। এখান থেকে আপনারা ভিডিওটি দেখলে পারে আসলে বুঝতে পারবেন যে কীভাবে কাজ শেখাচ্ছে। অথবা আপনারা চাইলেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ডিসপ্লেতে দেওয়া আছে। এখান থেকে আপনারা যোগাযোগ করবেন 3 মাস মেয়াদি কোর্সে অ্যাড হতে চাইলে মাত্র 3000 টাকায়। এই কোর্সে আপনাকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানো হবে এবং এখানে আপনাকে মার্কেট প্লেস সম্পর্কে ধারণা দেওয়া হবে এবং আউট অফ মার্কেট প্লেস, ফাইবার আপওয়ার্ক সকল বিষয়ে আপনাকে শেখানো হবে। যদি আপনি নতুন হন তাহলে আপনার জন্য আরও সুবিধা হবে। কোনো সমস্যা নেই, আপনি চাইলেই কিন্তু 3000 টাকার বিনিময়ে 3 মাস মেয়াদি কোর্সে অ্যাড হতে পারেন। ওকে, তো আজকে আমরা দেখব যে কীভাবে ভেক্টর ফাইল তৈরি করবেন বা কীভাবে আপলোড করলে আপনার অ্যাকাউন্ট থেকে ফাইলগুলো ডিলিট হবে না। তো এর জন্য চলে আসবো আমরা কোথায়, আইডিওগ্রামে। তো আইডিওগ্রাম আসার পরে আচ্ছা আরেকটা কথা বলি, আপনারা একটা ভিডিও কালকে আপলোড করছি, অনেকে বলছে যে অ্যাকাউন্ট নাকি মানে সমস্যা হবে বা ডিলিট হবে। তো আচ্ছা একটা কথা বলতে চাই, যদি এআই জেনারেটররা না নেয় তাহলে অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না, ওরা মানে রিসেট করে দেবে। যেরকম শাটার স্টকে এআই কন্টেন্ট ওরা বলে দিচ্ছে নেয় না। তো আপনি যখন এআই ফাইল দিবেন তখন দেখেন যদি না নেয় তাহলে কিন্তু রিসেট করে দিচ্ছে। তো অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে এরকম কিন্তু না। তো আমি বলবো যে আমার যখন ভেক্টর স্টকে এআই কন্টেন্ট রিজেক্ট করে দেয়, তো আমার তো রিজেক্ট করে দিল, তো কোনো সমস্যা নাই। যদি রিজেক্ট করে দেয় তাহলে আমি ইনশাল্লাহ আরও রিসার্চ করব কীভাবে ফাইল আপলোড করলে আপনার ডিলিট হবে না। তো এতে কোনো ঘাবড়ানোর দরকার নেই, ইনশাল্লাহ আমি রিসার্চ করব। আমিও তো জানার পরেই আপনাদেরকে ভিডিও আপলোড করব। হয়তো আমার একটা অজানা তথ্য ছিল বা আমি হয়তো অতটা জানি না ভেক্টর স্টক সম্পর্কে। আমি এআই ফাইল দিতাম, অ্যাকসেপ্ট করতো। তো রিসেন্টলি কালকে একটা আপলোড করছে ভিডিও, সেখানে বললো যে ভাই এআই কন্টেন্ট নেয় না। তো ধন্যবাদ ভাই আপনাকে যে বলেছেন। দেখা যাক কী হয়, রিজেক্ট হলে তো হলোই, তো সমস্যা নাই। আমি পরবর্তীতে কীভাবে কাজ করলে রিজেক্ট হবে না সেই সম্পর্কে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখেন আমি একটা প্রম নিয়ে রাখছি, এ ভেক্টর সিলেক্ট ইমেজ অফ এ রোজ সেট উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এটাতে যখন আমি ক্লিক করছি জেনারেটে, মডেলটা ছিল লেটেস্ট ভার্সন। তো আমাকে এই প্রমটার অনুযায়ী আমাকে এরকম 4টা ইমেজ দিছে। তো আমি ইমেজটা জেনারেট করছি না, কারণ আমার ক্রেডিট সংখ্যা কম, মাত্র 8টা আছে। তো আমার আরও কাজ করতে হবে। তো যাই হোক, এরকম 4টা আমাকে ইমেজ দিছে। তো 4টা ইমেজ আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। তো আপনাদেরকে এখন সেটাই ভেক্টর করে আপলোড করে দেখাই দেবো। তো এর জন্য চলে যাবো কোথায়, আমরা ইলাস্ট্রেটরে।
ইলাস্ট্রেটরে আসার পরে ফাইল সাইজ আপনার আর্টবোর্ড সাইজ নেবেন 4000 বাই 4000 এবং এটাকে কিভাবে ইমেজ ট্রেস করবেন বা কীভাবে আপলোড দেবেন সেটা এখন আমাদের দেখাবো। তো আপনি ইমেজটাকে সিলেক্ট করবেন, ইমেজটাকে সিলেক্ট করার পরে উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখবেন যে ইমেজ ট্রেস বলে একটা লেয়ার পাবেন, এই যে ইমেজ ট্রেস, এটাতে আসার পরে এটা কিন্তু দেখেন চালু নাই, তো সমস্যা নাই, আপনি আর্টবোর্ডে ক্লিক করে আবার আপনার ফাইলে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে এরকম থাকবে। তো এরকম থাকলে কি করবেন, আপনি জাস্ট অ্যাডভান্সে ক্লিক করে দেবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে ইগনোর হোয়াইট এবং প্রিভিউ এই দুটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ভেক্টর হয়ে গেছে। এটা কিন্তু ভেক্টর, এখন আপনি চাইলেই কিন্তু যে কোনো কালার দিতে পারবেন। তো ওকে, এখন এটা থাকবে এরকম। এখন জাস্ট এক্সপান্ড ক্লিক করে দেবেন। এক্সপান্ড ক্লিক করলেই কিন্তু আমার ভেক্টরটা হয়ে গেছে। তো এখন কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে আমরা নিয়ে আসবো আমাদের আর্টবোর্ডে 4000 বাই 4000 বা আপনার যে আর্টবোর্ড নিয়ে কাজ করেন সেটাই। এখন এটাকে আর্টবোর্ডের মাঝখানে রাখতে হবে চতুর্দিক থেকে। তো এর জন্য কি করব, অ্যালাইনে চলে যাব, এখান থেকে ভার্টিক্যাল এবং হরিজন্টালে করে দিলাম, তাহলে চতুর্দিক থেকে এটা মাঝামাঝি আছে। এখন এটাকে আমরা সেভ করব দুইটা পদ্ধতিতে, ইপিএস এবং জেপিজি। তো এর জন্য কি করব, ফাইলে ক্লিক করব, ফাইল থেকে সেভ অ্যাজ, ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করে দিলাম। সেভ অ্যাজে ক্লিক করার পরে এখান থেকে স্টকে দেখেন দুইটা ফাইল অলরেডি সেভ করছিলাম। তো এটাকে আমি জাস্ট 3 দিয়ে দিলাম, দেন সেভে ক্লিক করব, ইলাস্ট্রেটর সিসিতে সেভ করব, দেন ওকে। এখন একটা প্রিভিউ ইমেজের জন্য জেপিজির জন্য এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে চলে যাব। তো সেভ ফর ওয়েবে যাওয়ার পরে এখানে দেখেন আমার আর্টবোর্ড কত 4000 বাই 4000 এবং 651 KB, সমস্যা নেই, ঠিক আছে। এখন জাস্ট সেভে ক্লিক করে দিলাম। তো সেভে ক্লিক করার পরে এখান থেকে 3 আমরা যে ইপিএস ফাইলটা নিয়েছিলাম সেই নামেই কিন্তু আরেকটা জেপিজি ফাইল নিলাম। তো আমাদের কিন্তু ফাইলটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব কোথায়, ফ্রি পিকে। তো ফ্রি পিকে আসার জন্য চলে আসলাম ফ্রি পিকে, এখান থেকে আপলোডে ক্লিক করে দেব। আপলোডে ক্লিক করার পরে এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমি এই যেটা মাত্র রিসেন্টলি তৈরি করলাম এইটা 3 নাম্বার, এটাকে আমি জাস্ট ওপেন করে দেবো সিলেক্ট করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বললাম যে আমার কিন্তু ফাইল মাত্র কিছু ডিলিট হয়েছে। আমার কিন্তু 3100 প্লাস ফাইল ছিল, মাত্র 2 দিনে আমার কয়েকটা ফাইল ডিলিট হয়েছে। তাই বলবো ভাই সঠিক একটা মেন্টর নেন, তার থেকে যার অভিজ্ঞতা আছে তার থেকে গাইডলাইন নিয়ে কাজ করেন। এতে আপনাদের সময় লস হবে না, আপনাদের সময়কে মূল্য দেবে এবং আপনারা খুব সহজেই ভালো একটা ইনকাম করার সঠিক গাইডলাইন পেয়ে যাবেন। তো এখানে দেখেন যখন আমি ফাইলটা সাবমিট করছি অটোমেটিক কিন্তু এখানে টিক চলে আসছে, তার মানে কি ওরা অটোমেটিক একটা টাইটেল এবং কেওয়ার্ড দিয়ে দিছে। তো আমি দেখেন এখানে চলে আসছে অটোমেটিক কিছু টাইটেল এবং কেওয়ার্ড, 30টা কেওয়ার্ড দিছে এবং একটা টাইটেল ওরা দিয়ে দিছে। তো আমি জাস্ট প্রথম অক্ষরটা একটা বড় হাতের দিয়ে দিলাম। এখন যেরকম আছে এরকম থাকবে, কিন্তু দেখেন সাবমিট অপশনটা তাহলে হচ্ছে না। তো এর জন্য কী করব, এর জন্য জাস্ট শর্ট বাই এটাকে আবার একটু রিসাইজ করে দিলাম, এখন কিন্তু চলে আসছে। তো আমি জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম, হয়ে গেল। তো আমি বলবো আপনারা ভেক্টর নিয়ে বেশি কাজ করেন, ইমেজ টু ইমেজ আপলোড করার প্রয়োজন নাই। আপনার ইমেজ থেকে ভেক্টরের সেল বেশি হয় এবং ইমেজের থেকে ভেক্টরে আপনাকে টাকাও বেশি দেবে। তাই আপনারা কাজ করবেন অবশ্যই বুঝে শুনে কাজ করবেন, যে কীভাবে কাজ করলে আপনাকে ইনকামটা বেশি দেয়। হাজার হাজার ইমেজ আপলোড যারা করছে এখন দেখেন বুঝতেছে 3000 2000 ফাইল অলরেডি একদিনে ডিলিট হচ্ছে। তো আমার মাত্র দেখেন কয়টা ফাইল ডিলিট হয়েছে। ওকে, তো এই ছিল আজকের মতো, আশা করছি বুঝতে পারছেন। কোন বিষয় নিয়ে আপনাদের আরও ভিডিও চাই সেই বিষয়গুলোতে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনারা এই ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের কিন্তু ভালোবাসায় আমার চ্যানেলটি ধীরে ধীরে বড় হচ্ছে।